মৌলভীবাজারের রাজনগরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যা রীতিমতো হতবাক করেছে পুরো এলাকাকে। গত 18 জুন থেকে নিখোঁজ ছিলেন জাহেদা বেগম নামে এক গৃহবধূ। পরিবারের সদস্য ও স্বজনরা খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এদিকে স্বামী আলমগীর আলী সবাইকে জানিয়ে আসছিলেন তার স্ত্রী নাকি বিদেশে চলে গেছেন, কিন্তু সময় যত গড়িয়েছে ততই বেড়েছে রহস্য। অবশেষে 3 জুলাই জাহেদার বাবা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ আলমগীর আলীর বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভেঙে পড়েন তিনি। পুলিশের দাবি, তখনই তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং জানান হত্যার পর মরদেহ নিজ বাড়ির উঠানে মাটি চাপা দিয়ে রেখেছেন। এরপর সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু হয় খনন কাজ। বাড়ির উঠানের প্রায় 8 ফুট গভীর মাটির নিচ থেকে উদ্ধার করা হয় জাহেদা বেগমের মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি নিখোঁজের ঘটনা একটি বিভ্রান্তিকর গল্প, আর শেষ পর্যন্ত নিজের বাড়ির উঠান থেকেই মিলল লুকিয়ে রাখা সত্য। রাজনগরের এই ঘটনা এখন পুরো জেলার আলোচনার কেন্দ্রবিন্দু। গত 3রা জুলাই ভিকটিম জাহেদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কী ছিল, কেন এই হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। ধন্যবাদ। তবে এই ঘটনার এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কী কারণে জাহেদা বেগমকে হত্যা করা হলো? হত্যাকাণ্ডের পেছনে শুধুই পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন এবং চলমান তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। এদিকে এমন একটি ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা আলোচনা শুরু হয়েছে। একটি পরিবারের স্বাভাবিক জীবন কিভাবে ভয়াবহ পরিণতির দিকে গড়ালো, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। ঘটনার সর্বশেষ তথ্য ও তদন্তের অগ্রগতি জানতে আমাদের সঙ্গেই থাকুন।